হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই 40 সাইজের গ্রাউন্ডটা কত মাপ নেবে, কিভাবে বানাবে। তো তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকো। এই গ্রাউন্ডটা যে বানাতে দিয়েছে তার বুকের মাপ হচ্ছে 48 এবং কোমর হচ্ছে 42। তো 48কে 4 দিয়ে ভাগ করে 2 ইঞ্চি এক্সট্রা যোগ করবে, দিয়ে তোমার 14 হচ্ছে। আর 42কেও 4 দিয়ে ভাগ করবে, করে 2 ইঞ্চি এক্সট্রা যোগ করবে, তাহলে 12.5 হচ্ছে। তো আমি বুকের মাপ পেয়ে গেলাম 48 আর কোমরের মাপ পেয়ে গেলাম 12.5। তো দেখো আমি সেম টু সেম তোমাদের মাপ করেও দেখাচ্ছি। তো এবার দেখো উপরের লংটা আমি কিন্তু 17 রেখেছিলাম, আর গলার দিকের এটা কিন্তু আমি 8 রেখেছিলাম, যেহেতু এটা 40 সাইজ হবে তাই। তো গলা কাটিংয়ের দেখো আমি সব করেই রেখেছি, তো তোমাদেরকে আমি শুধু মাপটা বুঝিয়ে দিচ্ছি। গলা কিন্তু তোমরা 3 কাটবে, কারণ এটা 40 সাইজের বেশি বড় আর কি একটু গ্রাউন্ডটা হবে। তো 3 কাটবে, তাহলে কোনো সমস্যা হবে না। নিচের দিকে 6-এর মধ্যে রাখবে। তো আমি গলাটা একটু ডিজাইন করব, আর পিঠটা আমি কিন্তু একদম নর্মাল গোল যেরকম হয় সেই রকমই করতে বলেছে, এরকম করেই কাটিং করব। তো আমি এটাতে মানে পাইপিং বসাবো কালো, তারপরে আমি লেসগুলো বসাবো, মানে ফলস লেস আছে যেগুলো সেইগুলো বসিয়ে দেব। তো সরু সরু বাঁকা বাঁকা করে আগে পাইপিংগুলো কেটে নেব। তো পাইপিংগুলো কেটে নিচ্ছি। এবার কিভাবে পাইপিংটা আগে জুড়বে তারপরে লেসটা জুড়বে সেটাও আমি তোমাদেরকে দেখাবো। তো এবার দেখো পুরো মানে গ্রাউন্ডটা কিভাবে সেট করবে আমি সেটাও দেখাচ্ছি। এই যে উপরের অংশটা আমি যা নিয়েছি, গ্রাউন্ডের নিচের ঘেরটা তোমাদেরকে তার ডবল নিতে হবে, কারণ এটা কুচি দিয়ে করব। তো কুচি দেওয়ার সময় দেখো 2 সাইডে তোমার 8 আঙুল মতো মানে কুচি জুড়বে না, তারপরে মিডিল সাইডটুকু জুড়বে। মিডিল সাইডটুকু দেখো আমি মানে সেট করে তোমাদের আগে দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি সেলাই করার সময়ও দেখিয়ে দেব। তো এইভাবে করে কুচি দিয়ে জুড়বে, তাহলে কিন্তু এটাও এক রকমের কুচি দেওয়া বেশ ঘেরালো গ্রাউন্ড হয়ে যাবে। তো ফার্স্টেই দেখো আমি এই যে কালো পাইপিংটা আমি কেটে নিয়েছিলাম, এটা আমি ফার্স্ট একটা নর্মাল সেলাই দেবো, দিয়ে যেভাবে পাইপিং জুড়ি ঠিক সেম সেইভাবেই জুড়ে নেব। তো পাইপিং আমার জোড়া হয়ে গেলে এই যে লেসগুলো আছে, এই লেসগুলো আমি কিভাবে বসাবো দেখো। এই পাইপিংটা জোড়ার নিচ দিয়ে আমি সমান করে লেসটা আমি সেলাই দেব। তো এই ইয়েগুলো মানে লেসগুলো দিয়ে দিলে দেখতে ভালো লাগে, কিন্তু যেহেতু এটা এক কালারের গ্রাউন্ড একটু হালকার ওপরে আছে, তো এই জন্য আমি ওপরের গলাটা সুন্দর দেখানোর জন্য আগে একটা পাইপিং বসিয়ে দিচ্ছি। পাইপিং বসিয়ে দিলে দেখবে যে কোনো জিনিসেরই দেখতে বেশ সুন্দর লাগে। তো পাইপিংটা একবার সেলাই দিয়ে বসিয়ে নেবে, তারপরে এই যে লেসটা বসাবে, লেসটাকে আরও একবার নিচ দিয়ে সেলাই দিয়ে দেবে, তাহলে এইভাবে লেসটা বসানো কমপ্লিট হয়ে যাবে। সেমভাবে আমি হাতেও পাইপিং বসিয়ে নিয়েছি। তো এবার আমি হাতেও এই লেসগুলো বসাবো। তো এই যে লেসগুলো দেখো আমি বসিয়ে দিচ্ছি, তাহলে হাতটাও দেখতে সুন্দর লাগবে। এটা গ্লাস হাতা। তো আমি এভাবেই পুরোটা সেট করে নিচ্ছি। এইবার তোমরা কাঁধের সাথে কাঁধটা জুড়ে নেবে, নিয়ে তারপরে হাতটা লাগিয়ে নেবে। হাতটা লাগিয়ে নেওয়ার পরে একটা সাইড পুরো জয়েন করে নেবে। তারপরে দেখো কিভাবে আমি কুচিটা জুড়বো সেটাও দেখাচ্ছি। ফার্স্ট এই যে এক সাইড থেকে মানে 2 দিকে 8 আঙুল মতো ফাঁকা মানে গ্যাপ রাখবে। তো গ্যাপ রাখার পর এই যে এইটুকুর মধ্যে আমি কুচিটা জুড়বো। আমাকে এইটুকুর মধ্যে কুচিটা জুড়তে হবে, তাহলে কুচিটা সামনের দিকে থাকবে এবং পিছনের দিকেও থাকবে। সাইডে আমার কুচি বেশি দরকার নেই, সাইডটা বেশ ফোল্ডই হবে। কুচির ঘেরটা সামনের দিকে থাকলে দেখতে বেশ ভালো লাগে। তো এইভাবেও বানাবে, দেখবে দেখতে অনেক সুন্দর লাগবে। তো আমি ফাইনাল লুকটাও তোমাদের দেখাচ্ছি। এটা হয়ে গেল এক রকমের গ্রাউন্ডের ডিজাইন, গ্রাউন্ড মানে ঘেরালা কুচি দেওয়া গ্রাউন্ড। তো এগুলো দেখতে সুন্দর লাগে, অনেক রকমভাবেই বানানো যায়। তো এটাও আমি বানিয়ে দিই কাস্টমারকে, তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি আরও অনেক ডিজাইন কাটিং তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। তো আমার ডিজাইন কাটিং যদি তোমাদের ভালো লাগে, তো তোমরা আমার চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো।